এদিকে উত্তেজনা বড়নগরের সিপিএম প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ। বড়নগরের 14 নম্বর ওয়ার্ডে তন্ময় ভট্টাচার্যকে রীতিমতো ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে, অভিযোগ অস্বীকার করেছে জোড়াফুল শিবির। তন্ময় ভট্টাচার্যকে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল, এমনটাই অভিযোগ উঠছে। কে ভোটারদের প্রভাবিত করছে? ফালতু কথা একদম বলবেন না। আপনি ফালতু কথা বলছেন কেন? আপনি ফালতু কথা বলছেন কেন? আপডেট করছি, আমি দাঁড়িয়ে আছি। আমি কথা ধরবো, আপনি কি করবেন? আমি কথা ধরবো, আপনি কি করবেন? আমি তন্ময় ভট্টাচার্য ক্যান্ডিডেট। আমি তন্ময় ক্যান্ডিডেট। আপনি কে ভোটার? আপনি কে ভোটার? আপনি কোন ভোটার? এখানে ভোটার লাইনে দাঁড়িয়েছি, ভোটারদের প্রভাবিত করছে। আমরা ভোটের লাইনে দাঁড়িয়েছি, ভোটারদের প্রভাবিত করছে। তন্ময়বাবু ভেতরে বসে লাইনে দাঁড়িয়ে ভোটারদেরকে বলছে আমাকে ভোট দিন, সুজনকে ভোট দিন। কারণ তন্ময়বাবু হাত জোর করে আমি নমস্কার করে বললাম, তন্ময়বাবু ভোটারদেরকে প্রভাবিত করবেন না, আপনি এসছেন, ঘুরুন চলে যান। বলাতে হঠাৎ করে আমার কলারটা ধরলো। ওনার বয়স আর আমার বয়স, আমি ওনার হাঁটুর বয়সী, আমার দাদুর বয়সী উনি। আমিও যদি হাতটা ধরতাম ভেঙে যেত, তাহলে এখন ওনার প্রচারটা বন্ধ হয়ে যেত, ঘোরাটা বন্ধ হয়ে যেত আজকের দিনে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা আদর্শিত। তিনি বলেছে যুদ্ধ নয় শান্তি চাই, তাই শান্তির বার্তা দিচ্ছি। উনি বুঝে গেছেন, হেরে গেছে একদম। এমনি সিপিএম জিরো, এখন দূরবীন দিয়ে খুঁজতে হয়, তন্ময়বাবুদেরও খুঁজতে হচ্ছে, এখন হাইলাইটে আসতে হবে যদি 2-4টে ভোট পায়। কিন্তু আগে সবথেকে বড় কথা, ওনার দলই ওনাকে ভোট দেবেন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মিন্টু চক্রবর্তী। যাব মিন্টুর কাছে। মিন্টু, বড়নগরেও যে ছবি আমরা দেখলাম, একেবারে তন্ময় ভট্টাচার্যের অভিযোগ, তাকে ধাক্কা দেওয়া হচ্ছে, তৃণমূলের তরফ থেকে অভিযোগ উঠছে তাদের উপরও হামলা করা হয়েছে, তার কলার ধরে টানা হয়েছে। হ্যাঁ তনুশ্রী, দেখো আজকে তন্ময়বাবু যখন বড়নগরের একটি বুথে যায়, বিকেসি কলেজে বুথে যায়, তখন ওনাকে ঘিরে তৃণমূলী ওই 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেজো, যার নাম মেজো, সে তার গুন্ডা মোস্তান তৃণমূলীদের নিয়ে তার উপর অ্যাটাক করে, তাকে অকাত্য ভাষায় গালিগালাজ করে, তাকে মারতে যায়, ও মারতে উদ্যত হয়। যত কুল ভাবে তন্ময়বাবু ওনাকে বোঝাতে চেষ্টা করছে, তা সত্ত্বেও তার উপর অ্যাটাক করে, তাকে অসভ্য ভাষায় গালিগালাজ করে তাকে বার করে দেওয়া হয়। তার নামে এলিগেশন আনা হয়, সে নাকি লাইনে দাঁড়িয়ে তাকে ভোট দেওয়ার জন্য ভোটারদের অনুপ্রাণিত করছিল। তনুশ্রী, বেশ, ধন্যবাদ মিন্টু, তুমি নজর রাখতে থাকো, পরে আপডেট নেব আমরা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি মিন্টু চক্রবর্তী। উনি এসে ওনাকে যখন বলালো ভোটারদের প্রভাবিত করছেন কেন, উনি ধাক্কা দিলেন। উনি কি করে মানুষকে ধাক্কা দিতে পারে? প্রভাবিত করছে লাইনে দাঁড়িয়ে যারা, তাদেরকে তাদের সাথে দাঁড়িয়ে এখনো বলছি, আপনি এখানে লাইনে দাঁড়িয়ে আবার ছোটটা চলে আসছেন, আপনি ভোটারকে ছোটটা করছেন, আপনি তন্ময় ভট্টাচার্য প্রত্যেকটা উনি এসে ওনাকে যখন বলালো ভোটারদের প্রভাবিত করছেন কেন, উনি ধাক্কা দিলেন।